আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া, অনুগ্রহ তাফসিরের শিরোনামে একটি বরকতময় মজলিসে তিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে যে সূরাটি তিলাওয়াত করেছি, 3টি মাত্র আয়াত এই সূরাটিতে রয়েছে। এর মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের আগাম বার্তা দেওয়া হয়েছে। কোরআনে কারিমের সূরাগুলোর যে ধারাবাহিকতা আছে, সিরিয়াল আছে, এই হিসাবে এটি হচ্ছে 110 নম্বর সূরা। কিন্তু নাজিল হওয়ার একটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতায় এই সূরাতুন নাসর, এটি হচ্ছে সর্বশেষ নাজিল হওয়া সূরা, পূর্ণ সূরা হিসাবে। এরপরে পূর্ণাঙ্গ সূরা আর নাজিল হয়নি, আয়াত নাজিল হয়েছে, একটি একটি করে আয়াত নাজিল হয়েছে কয়েকটি, পূর্ণ সূরা আর নাজিল হয়নি। এই সূরাটির ব্যাপারে বলা হয়েছে কোরআনে কারিমের 1/4 সমান, 4 ভাগের 1 ভাগের সমান। এই সূরাতে 3টি আয়াত। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে। সাহায্য বলতে কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্য, বিশেষ করে কুরাইশদের উপর বিজয়ী হওয়ার জন্য আল্লাহ তাআলার বিশেষ সাহায্যের কথা এখানে বলা হয়েছে। আর আল ফাতহ, ফাতাহ মানে বিজয়, এখানে মক্কা বিজয় উদ্দেশ্য, যেটি 8ম হিজরিতে সংঘটিত হয়েছে। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কা তুলে দিয়েছেন, মক্কা নগরী তুলে দিয়েছেন, মক্কা বিজয় হয়। তো এই সূরা যখন নাজিল হয়, তখন আল্লাহ তাআলা আগাম সংবাদ দিচ্ছেন, যখন আল্লাহর সাহায্য আসবে এবং মক্কা বিজয় হবে। এর মানে তখনও কি হয়নি, যখন হবে। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর যখন লোকদেরকে দেখবেন যারা দলে দলে ইসলামে প্রবেশ করছে। আরবের কিছু গোত্র এমন ছিল যারা বলা বলি করত, অপেক্ষায় ছিল যে কোনোদিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের উপর বিজয়ী হয়ে যায়, মক্কা বিজয় করতে পারে, সেদিন বুঝবো তিনি সত্য নবী, আমরা তখন তাকে নবী হিসাবে মানব। তো সত্যি একদিন মক্কা বিজয় হয়ে গেল। তখন তারা হিসাব এইভাবে করে করলো যে মক্কার কুরাইশরা, ওরা তো আল্লাহর খুব প্রিয়, হস্তি বাহিনীর হাত থেকে আল্লাহ পাক এদেরকে বাঁচিয়েছেন, হস্তি বাহিনীকে ধ্বংস করেছে। আর আজকে যেহেতু কুরাইশদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, তা বোঝা গেল কুরাইশদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি প্রিয়, তিনি সত্য নবী। নতুবা কুরাইশদের উপর ওনাকে কি করতেন না, বিজয়ী করতেন না। যে যেমনে বুঝে নবীজি সত্য নবী, এটা বোঝার জন্য তো যথেষ্ট পরিমাণ প্রমাণাদি আগেই গত হয়েছে, কিন্তু ওরা বুঝছে আজকে। আল্লাহ তাআলা এই আগাম সংবাদও দিয়ে দিয়েছেন যে একটা সময় আসবে লোকেরা দলে দলে, এখন তো এই 2জন 1জন করে করে আসে, তখন দলে দলে ইসলামে প্রবেশ করবে। তৃতীয় আয়াতে আল্লাহ কি বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির,
যখন এই দুই আলামত দেখবেন, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ সাহায্য এসে গেছে এবং লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে, এই দুই আলামত যখন দেখবেন, তখন আপনার কর্তব্য হলো আল্লাহর প্রশংসা সহকারে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেবেন, হামদ সহ তাসবিহ পড়বেন। আর কি? ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আল্লাহর কাছে কি করবেন? ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ অনেক বেশি তাওবা কবুলকারী। তো এই তো আয়াতের সরল অর্থ। এখন এইখানে কিন্তু একটা বার্তা আছে, যেটা এই সরল অর্থের ভেতরে নাই, বোঝা যায় না। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগাম বার্তা দিয়ে দিলেন যে আপনার কিন্তু যাবার সময় হয়ে গিয়েছে। নবুয়তের যে মিশন, সেটা সফলভাবে সুসম্পন্ন হয়েছে। এখন আর আপনার থাকবার জরুরত, প্রয়োজন নাই। সহিহুল বুখারী সহ হাদিসের কিতাবগুলোতে ঘটনা আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, গুরুত্বপূর্ণ কাজগুলো বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে করতেন। এটা শরীয়তের বিধান, আল্লাহর হুকুম। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছিলেন, ওয়াশাবিরহুম ফিল আমর, সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে করে কাজ করবেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কারো পরামর্শ নেবার দরকার ছিল না। নবীজিকে আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছিলেন, সেই সাথে নবীজির কাছে ওহী আসতো। তারপরেও এটা সিস্টেম, উম্মতের জন্য এটা নিয়ম, তাদের জীবন এইভাবে করে পরিচালিত করতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনের যত অঙ্গন আছে সব পরামর্শ করে এটাকে পরিচালনা করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি পরামর্শ করতেন। সিনিয়র সাহাবী যারা, মুরব্বী সাহাবী, বিশেষ করে বদরি সাহাবী যারা, তাদের আলাদা ফ্যাসিলিটি আছে, তাদের আলাদা মর্যাদা, তাদেরকে নিয়ে পরামর্শ করতেন। মাঝখানে একজন যুবককে ঢুকিয়ে দিতেন, একজন যুবক সাহাবীকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বী সাহাবীদের মনে একটা খটকা, তাদের মধ্যে একটা ভেতরে ভেতরে আলোচনা যে আমরা এখানে মুরব্বীরা বসি, এই মুরব্বীদের ভেতরে এই জোয়ান সাহাবীকে কেন ঢোকানো হয়? এরকম জোয়ান ছেলে তো আমাদের ঘরে ঘরেও আছে। তারা এইভাবেই বলছে। কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কানে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন যে এইটাকে যদি আমি মুখে বলি, থিওরিক্যাল জবাব দেই, তাহলে অতটা বুঝবেন, এটা প্র্যাকটিক্যাল একটা জবাব দিয়ে বোঝানো দরকার। কেন আব্দুল্লাহ ইবনে মাসউদ জওয়ান হওয়া সত্ত্বেও, যুবক হওয়া সত্ত্বেও এই মুরব্বীদের সাথে বসাই? তো পরবর্তী এক মজলিসে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, তুমি থেকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি পরবর্তীতে বুঝতে পেরেছি এই দিন বিশেষ উদ্দেশ্যে আমাকে রাখা হয়েছে, এমনিতেও রাখতো, এই দিন বিশেষ উদ্দেশ্যে রাখা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত সকলের সামনে এই সূরা নাসর তিলাওয়াত করলেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জিজ্ঞাসা করলেন যে আপনারা এই সূরা সম্পর্কে কি জানেন? সূরাটা তিলাওয়াত করে ওই সিনিয়র মুরব্বী সাহাবী যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই সূরার ব্যাপারে, মা তাকুলুনা ফি কাউলিল্লাহি আযজা ওয়া জাল, এই সূরার ব্যাপারে আপনাদের বক্তব্য। তখন তাদের কেউ কেউ বলল, উমিরনা আন নাহমাদাল্লাহ ওয়া নাস্তাগফিরহু ইদা নুসিরনা ওয়া ফুতিহা আলাইনা। বলে এখানে আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আমরা যেন আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি। যখন বিজয় আসবে, আল্লাহ সাহায্য আসবে, যখন বিজয় আসতে থাকবে আর সাহায্য আসতে থাকবে, তখন যেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকি, হামদ করতে থাকি আর ইস্তেগফার করতে থাকি। ওয়াসাকাতা বাদুম ফালাম ইয়াকুল শাইআ। আর কতক মুরব্বী সাহাবী তারা নীরব থাকলেন, কিছুই বললেন না। এরপরে
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাকে তিনি বললেন যে ইবনে আব্বাস, তুমি বলো তো এই সূরা নসর সম্পর্কে তোমার বক্তব্য কি? তিনি বললেন, ফাকুলতু হুয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বার্তা। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বার্তা। এখানে মৃত্যুর কথা বলা আছে। আলামাহু লাহু ক্বালা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ফাযালিকা আলামাতু আজালিক। আল্লাহ যেন বলে দিয়েছেন, যখন আল্লাহ সাহায্য এসে যাবে, বিজয় আসবে, মক্কা বিজয় হয়ে যাবে, লোকদেরকে দলে দলে ইসলামে প্রবেশ করতে দেখবেন, এটা হচ্ছে আপনার মৃত্যুর আলামত। এটা আপনার মৃত্যুর কি আলামত। তাহলে এই সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছে? মৃত্যুর একটা বার্তা দেওয়া হয়েছে। অন্য একভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইন্তেকালের বার্তা পেয়েছিলেন, সেটাও সহিহুল বুখারীর বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে নবীজির কাছে আসলেন। আমি তাকিয়ে রইলাম। কাআন্না মিশিয়াতাহা মাশয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গভীরভাবে তাকিয়ে লক্ষ্য করলাম ফাতিমার হাঁটাটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা। বাবা এবং মেয়ের হাঁটা কি একই ধরনের। এটা এই জিনিসটা খেয়াল করাটাও মহাব্বতের জায়গা থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমাকে স্বাগত জানালেন, মারহাবান বিবিনাতি, আমার মা, আমার মেয়ে, তোমাকে স্বাগত। এরপরে নবীজি ডানে অথবা বামে, রাবির একটু সন্দেহ, বর্ণনাকারী একটু সন্দেহ, ডানে বসিয়েছেন অথবা বামে বসিয়েছেন। এখানে আমরা যারা বাবা, তাদের জন্য একটা আদর্শ আছে। আমরা যদি রাসূলের আদর্শের বাবা হতে চাই, তাহলে এইখান থেকে একটা জিনিস শিখতে হবে। সেটা হলো এই যে সন্তানদেরকে বরণ করা মহব্বতের সাথে। ফাতিমা কিন্তু তখন ছোট্ট না, 2 সন্তানের জননী, কিন্তু স্বাগত জানিয়ে কি করেছেন? বরণ করেছেন। তো আমাদের সমাজে বা আমাদের দেশ অনুযায়ী যেভাবে কি করতে হয়, মহব্বত প্রকাশ করতে হয়, সেভাবে মহব্বত প্রকাশ করে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আমরা অনেক সময় কি করি, ছেলে মেয়েরা কাছে আসছে, কেমন যেন তাকেও তাকাই না, একটা কেমন যেন দূরত্ব আমাদের ভেতরে থেকেছে। হ্যাঁ, তো আমরা যদি আমাদের সন্তানদেরকে মহব্বত করতে না জানি, তাহলে সন্তানেরা আমাদেরকে মহব্বত করবে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার কানে কানে কি যেন বললেন, আর ফাতিমা কাঁদলেন। নবীজি কানে কানে ফাতিমাকে কি যেন বললেন, আর ফাতিমা কাঁদলেন। আমি জিজ্ঞাসা করলাম লিমা তাবকিন, ফাতিমা কাঁদো কেন? কিছু বলেনি। পর মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ফাতিমার কানে কানে কি যেন বললেন, ফাদহাইকাত, এবার ফাতিমা আনন্দে হেসেছেন। কান্না হাসির এক অপূর্ব মিলন আমি এই দিন লক্ষ্য করলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফালাম আরা কাল ইয়াউম ফারাহান আকরাবা মিন হাজান, যে এই কাঁদলেন, এই হাসলেন, কান্না হাসির এত কাছাকাছি সম্পর্ক এভাবে হয়, এটা আমি আজকেই দেখলাম। এরপরে আমি ফাতিমাকে জিজ্ঞাসা করলাম, মা, তোমাকে নবীজি কানে কানে কি বলেছেন? ফাতিমা বলছে, যে কথা নবীজি কানে কানে বলেছেন, সেইটা নবীজির জীবদ্দশায় অন্তত আমি কি করতে পারি না, প্রকাশ্যে বলতে পারি না। কানে কানে মানে তো গোপন কথা, আমি প্রকাশ করি কেন? এরপরে যথাসময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে। আমি একদিন ফাতিমাকে জিজ্ঞাসা করলাম, এবার বলো তো ফাতিমা, নবীজি প্রথম দফায় কি বলেছিলেন? তুমি কেঁদেছিলে। দ্বিতীয় দফায় কি বলেছিলেন? তুমি আনন্দে হেসেছিলে। তখন ফাতিমা বলছে যে প্রথম দফায় নবীজি বলেছেন যে
প্রত্যেক বছর জিব্রাইল আলাইহিস সালাম একবার করে আমাকে কোরআনটা শুনিয়েছেন, আর এই বছর 2 বার করে কোরআনটা শুনিয়েছেন। আমার মনে হয় এখানে একটা বার্তা আছে, মনে হয় দুনিয়া থেকে চলে যেতে হবে। আর একটা কথা বলি, ফাতিমা, আমার ইন্তেকালের পরে আমার পরিবার পরিজনের মধ্যে তুমি প্রথম ইন্তেকাল করবে, আমার সঙ্গে মিলিত হবে, আমি তোমার অপেক্ষায় থাকি। তাহলে এখানে নবীজি একই সঙ্গে নিজের মৃত্যুর বার্তা দিলেন এবং ফাতিমার মৃত্যুর বার্তা দিলেন। ফাতিমা বলেন যে আমি এটা শুনে কেঁদেছি যে নবীজি চলে যাবেন। পরবর্তীতে নবীজি আমাকে দ্বিতীয়বার বললেন যে ফাতিমা, তোমার জন্য একটা সুসংবাদ আছে, তুমি হবে জান্নাতের নারীদের সর্দারিনী। তখন আমি হেসেছি। বিষয়টা হচ্ছে, নবীজির এই অল্প কথার ভেতরে অনেক কিছুই ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বুঝেছে দুনিয়া এখান থেকে যেতেই হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। কোনো সময় বাবা আগে যায়, কোনো সময় মেয়ে আগে যায়, কোনো সময় বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, কখনো সন্তানের কাঁধে বাবার লাশ ওঠে। দাদা আগে যায়, নাতি পরে যায়, কখনো উল্টো হয়, নাতি আগে যায় দাদা পরে যায়। এখানে থাকা যাবে না, যেতেই হবে। স্বামী স্ত্রী একজন থেকে আলাদা আর একজন হবেই হবে, যেতেই হবে। এটা থাকার জায়গা না, থাকার জায়গা হলো ওইটা, এটা বিচ্ছেদের জায়গা। অনেক সময় ইন্তেকালের আগেও বিচ্ছেদ হয়ে যায়, ইন্তেকালের আগেও বিচ্ছেদ হয় না। হ্যাঁ, কে কোথায় চলে যায়, কত ভাবে বিচ্ছেদ হয়। তো ওইটা হলো আসল জায়গা। আর ওখানে যদি একসঙ্গে থাকার সুরত হয়ে যায়, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যের কথা আর হইতে পারে না। সেখানে যদি দুনিয়ার আপন মানুষগুলো একসঙ্গে জান্নাতে থাকা যায়, একবার যদি এই ফয়সালা আল্লাহ তাআলা করেন, তাহলে সেই ফয়সালা চিরন্তন। ব্যতিক্রম হবে নাকি? বলেন না, ব্যতিক্রম হবে। তো এখানে তো আম্মাজান, এখানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বার্তা দিয়ে দিয়েছেন, তুমি জান্নাতি হবে না, শুধু জান্নাতের নারীদের সর্দারিনী হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতি হবে নেই, তাহলে আসল ঠিকানায় দুইজনেই যাব, সেখানে চিরস্থায়ী ভাবে একসঙ্গে থাকবো। ওটা বিচ্ছেদের জায়গা না, আসল জায়গার মধ্যে আগে পরে কাছাকাছি সময় চলে যাব। এটা হাসির আনন্দেরই কথা, এই জন্য আমি আনন্দ এসেছি। কথাটা বুঝতে পেরেছেন? এখানে চিন্তা করার মতো একটু কথা আছে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম বার্তা পেয়েছেন তিনি মারা যাবেন কাছাকাছি সময়ে। আর নবীজির মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আগাম বার্তা পেয়েছেন কাছাকাছি সময় ইন্তেকাল করে। আগাম বার্তা পাওয়ার পর নবীজি ওইভাবে প্রস্তুতি নিয়েছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে প্রস্তুতি নিয়েছেন। আমরাও যদি জানতাম তাহলে আমরাও হয়তো প্রস্তুতি নিতে পারতাম, কিন্তু আমাদের জানার কোনো কায়দা আছে? আমাদের জানার কোনো কায়দা নাই। আমাদের জন্য একটা কথা বলে দেওয়া হয়েছে হাদিসে, ইদা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসাআ ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা। যখন সকাল করো আর সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা পর্যন্ত যে বাঁচবে গ্যারান্টি নেই, আর যখন সন্ধ্যা করে ফেলেছো সকাল পর্যন্ত বাঁচবে এই গ্যারান্টি নেই। সুতরাং সকালের অপেক্ষায় দেখো না, যা করার এখনই করে নেব, যা করার এখনই করে নেব। তাহলে নবীজি আগাম বার্তা পাওয়ার পরে যা করেছেন এটা আমাদের এখনই শুরু করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগাম বার্তা পাওয়ার পরে যা করেছেন আমাদেরকেও সেটা করতে হবে। নবীজি কি করেছেন? তাফসীরে কুরতুবীতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরা নাজিল হওয়ার পর, যেখানে নবীজির মৃত্যুর আগাম বার্তা আছে, আখিরাতের ব্যাপারে নবীজি আরো তৎপর হয়ে গেলেন। তো এর আগে কি নবীজি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন নাকি? নবীজি কোনোদিনই দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন না, কিন্তু এই সূরা নাজিল হওয়ার পর আরো বেশি আখিরাতের বিষয়ে তৎপর হয়ে গিয়েছেন। কতটা?
হাত্তা তাওয়াররাত কদমাহু, ইবাদত এত বাড়িয়ে দিয়েছেন পা ফুলে গিয়েছে। ওয়া নাহালা জিসমুহু, শরীর দুর্বল হয়ে গিয়েছে। শরীর কি হয়ে গেছে? আগের চেয়ে দুর্বল হয়ে গিয়েছে। ওয়া কাল্লা তাবাসসুমুহু, নবীজির মুস্কি হাসিটাও কমে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখলেই মুখে মুস্কি হাসি থাকতো, কিন্তু তখন আখিরাতের চিন্তাটা, আখিরাতের ফিকিরটা এত বেশি হয়ে গিয়েছে, মুখের ওই মুস্কি হাসিটাও কমে গিয়েছে। একদম নাই, হয় নাই, কমে গিয়েছে। এবং কান্না বেড়ে গিয়েছে। সারা জীবনে নবীজি কম বেশি কান্না করতেন, কিন্তু তখন কান্না বেড়ে গিয়েছে। এরপরে বুখারীতে বর্ণনা আসছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা যে আদেশ দিলেন তাহমিদ, হামদ বেশি করে করেন, তাসবিহ বেশি করে পড়েন, ইস্তিগফার বেশি করে করেন। নবীজির তো গুনাহ নাই, মাসুম, ইস্তিগফার কেন করতে হবে এই বিষয়ে আলোচনা শেষে করব। এই সূরাটা নাজিল হওয়ার পর নবীজি নামাজের রুকুতে সেজদায়, রুকুতে এবং সেজদায় আমল করতেন এই আল্লাহর এই হুকুমের উপর। কিভাবে? তো সেখানে তাহমিদ, তাসবিহ, ইস্তিগফার তিনি করতেন। বুখারীতে বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সেজদা এভাবে করে পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা তাসবিহ, ওয়া বিহামদিক, কইছে হামদের কথা বলা হয়েছে, প্রশংসা করে। আল্লাহ আপনার প্রশংসা বর্ণনা করতেছে, হে আমাদের রব, ওয়া বিহামদিক, হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, হে আমাদের রব, ওয়া বিহামদিক, আপনার প্রশংসা সহকারে, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দিন। সেটা হচ্ছে কি? ইস্তিগফার, রুকুতে সেজদায়। আমরা যে সারা জীবন নামাজ পড়ি এই সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আ'লা দিয়া সারা জীবনে রুকু সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শুধু এই তাসবিহের উপর কি ছিলেন না, সীমাবদ্ধ ছিলেন। এই দোয়াগুলো শেখার দরকার, শিখে শিখে পড়ার দরকার। আমাদের তো যাওয়া লাগবে, নাকি যাওয়া লাগবে না? আমরা তো ওইভাবে সিগন্যাল পাবো না যে আর মাত্র 2টা বছর আছে, 1টা বছর আছে, 2টা মাস আছে, 3টা মাস আছে, পাবো নাকি? ইয়া আল্লাহ ইয়া কারীম। তো রুকু সেজদা এইভাবে করে বলতেন। মুসনাদে আহমদে আসছে, সহিহ মুসলিমেও আসছে বর্ণনাটি। তো এই তাসবিহ, তাহমিদ, ইস্তিগফারটা একটু অন্যভাবে করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি লক্ষ্য করলাম নবীজি এটা বাড়িয়ে দিয়েছেন, এই কথাটা বলা রুকুতে এবং সেজদাতে। মুসলিম শরীফের বাব পরিচ্ছেদ হচ্ছে বাবু মা ইউকালু ফি রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদায় কি বলা হবে, কি পড়া হবে। সেইখানে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি লক্ষ্য করলাম নবীজি এইভাবে করে পড়তে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আর একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এইভাবে করে তাসবিহ তাহমিদ তো আগে পড়তেন না, ইস্তিগফার আগে পড়তেন না এত বেশি করে, এখন কেন পড়েন? তখন তিনি বললেন যে ইন্না রব্বি কানা আখবারানি আন্নি সাআরা আলামাতান ফি উম্মতি ওয়া আমারানি ইযা রাআইতুহা আন উসাব্বিহা বিহামদিহি ওয়া আস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ফাকাদ রাআইতুহা। আল্লাহ আমাকে আগাম বার্তা দিয়েছেন, মানুষের ভেতরে যখন এই দুই আলামত দেখবেন, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ সাহায্য আসছে, লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, তখন আপনি এভাবে বেশি করে হামদ সহকারে পবিত্রতা ঘোষণা করবেন, মানে তাহমিদ হামদ করবেন, তাসবিহ করবেন আর ইস্তিগফার করবেন। এই জন্য আমি সেটা করতেছি। তাহলে বোঝা গেল এটা এইভাবে করা যেতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা হলো আসল প্রস্তুতি, এটা হলো আসল প্রস্তুতি। কারণ যত আমল করি আল্লাহ তাআলার কাছে হামদ, প্রশংসা বেশি প্রিয়। তাসবিহ, তাহমিদ, এগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। আর ইস্তেগফার ছাড়া তো গতি নেই, ইস্তেগফার ছাড়া কোনো গতি নেই। এখানে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে, খেয়াল করে শুনতে হবে। গতি নেই বলছি এই জন্যই, আমরা যে আমল করি এই আমল দিয়ে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কি বলে, এই আমল দিয়ে পাওয়া যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদেরকে শিখাইছেন যে কথাগুলো বুঝো, শিখো। কিছু কথা আছে বুঝতে হয় সঠিকভাবে, বুঝো। সেটা কি? যে তোমাদের কেউ নিজের আমলের দ্বারা নাজাত পাবা না। লা ইয়ানজু মিনকুম আহাদুন বিআমালিহি, তোমাদের কেউ নিজের আমলের বিনিময়ে নাজাত পাবে না, জান্নাত পাবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমাদের আমল না সামান্য, নবীজির তো অনেক বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তারা প্রশ্ন করছে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, নবীজির আমল অনেক বেশি ছিল না? এই যে নফল নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা ভুলে যায়, আল্লাহু আকবার। আর নবীজি তো 24 ঘন্টায় যা করতেন সবই তো কি? ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমলের বিনিময়ে নাজাত পাবেন না? নবীজি বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও নাজাত পাবো ঠিক, কিন্তু কিসের বিনিময়ে না? আমার কৃত আমলের বিনিময়ে না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদল, আল্লাহ আমাকেও জান্নাত দিবেন নিজের দয়ায়। নিজের কি দয়ায়? নিজের অনুগ্রহে। কথা বুঝতেছেন? তাহলে আমাদেরও তো এটা ছাড়া কোনো উপায় আছে না। তাহলে আল্লাহ যেন আমাদের উপর রাগ না করেন যে ভুলগুলো করছি, এইটা একটু চেষ্টা করার দরকার আছে। আল্লাহ যেন আমাদের উপর রাগ না করেন, তাও বা ইস্তেগফারের উদ্দেশ্য ওইটা, আল্লাহ অনেক ভুল করছি, মাফ করেন। এখন ওই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কি ছিল না? গুনাহ ছিল নাকি? আমাদের সবার আকীদা, সমস্ত নবীগণ তারা মাসুম। মাসুম মানে হচ্ছে যাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা হয়েছে। কে বাঁচিয়ে রেখেছেন? যাকে বাঁচিয়ে রাখা হয় এবং হয়েছে, নবীরা সব গত হয়ে গেছে। তো কে বাঁচায় রাখছেন? আল্লাহ। তাহলে নবীজির তো কোনো গুনাহ নাই, তাহলে ইস্তেগফার কেন? এই মূল জবাবের আগে একটু ভূমিকা বুঝেন। আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেটা হলো গুরুত্বপূর্ণ যে কোনো আমল শেষ করে ইস্তেগফার করো। এই জন্য সালাতের পরে, নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে কি বলতেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হজের মতো আমল, হজ কত টাকা খরচ করে যেতে হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে জীবনে একবারই হয়, তারপরেও কত হিসাব কিতাব করে, কত অপেক্ষার পরে হজের সফরে যায়। আবার সেখানে শারীরিক পরিশ্রমও আছে না নাই? যারা হজ করেছেন জানেন। অনেকেই তো অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে হজ ফরজ হওয়ার পরেও হিম্মত করে না, বদ্যি পাঠায়, কষ্ট আছে বলে। তো সেই হজের ব্যাপারে আল্লাহ তাআলা বিধান নাজিল করছেন, হজের মূল কাজগুলো যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে যখন এসে যাবে, তখন ইস্তেগফার করবে। তুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হজের শেষে ইস্তেগফারের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো যে মজলিস, বৈঠক শেষে যখন উঠতেন তখন ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তিনি ইস্তেগফার করতেন মজলিস শেষে।
অথচ নবীজির মজলিসে কি এই আপনার গীবত শেখায়ত হইতো নাকি? মানুষের বদনাম করতেন, গীবত করতেন, হ্যাঁ, দুনিয়ার আলাপ সালাপ করতেন? নবীজির মজলিস তো সব ছিল কোরআন তেলাওয়াতের মজলিস, হাদিস শোনানোর মজলিস, দ্বীনি কথার মজলিস, নাকি? খালেস ইবাদত নবীজির মজলিসে, ঠিক না? তারপরেও ওঠার সময় কি করতেন? আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। এবার আসেন মূল জবাবে। নবীজিকে ইস্তেগফার করতে কেন বললেন? যে আপনিও তো গুরুত্বপূর্ণ আমল শেষ করছেন, নবুয়াতি দায়িত্ব পালন, এটা বিরাট বড় কাজ ছিল আপনার জন্য, এটা শেষ করছেন। এই মিশন, যে মিশন দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এটা আপনি সুসম্পন্ন করেছেন। তো এখন আপনার কাজ হলো ইস্তেগফার করা। যে কোনো আমলের শেষে কি করতে হয়? ইস্তেগফার করতে হয়। আমাদের ক্ষেত্রে হয়তো এই চিন্তা আসতে পারে যে আমরা যেভাবে আমলটা করি ত্রুটি হয়, এই জন্য কি করতে হয়? ইস্তেগফার করতে হয়। আমাদের আমলে ত্রুটি হয় কিনা বলেন? ত্রুটি হয় কিনা? এই জন্য ইস্তেগফার করতে হয়। তো নবীজির ক্ষেত্রে এমন কিছু আছে নাকি যে নবীজির আমলে ওই ত্রুটি হয়েছে, যে কারণে গুনাহ লেখা হয়েছে, ইস্তেগফার করে সেই গুনাহ মোচন করতে হবে, আমলে ত্রুটির গুনাহ? নবীজির ক্ষেত্রে কি এটা হওয়ার আশঙ্কা আছে নাকি? নবীজির আমল সর্বোচ্চ সুন্দর। কতটা সুন্দর? যে এত সুন্দর করে আর কারো পক্ষে করা সম্ভব না, অতীতে ছিল না, ওই সময় ছিল না, ভবিষ্যতে হবে। নবীজির নামাজের মতো নামাজ পড়া কারো পক্ষে আর কারো পক্ষে সম্ভব? তো নবীজিটা সুন্দর ছিল, তবে আরো সুন্দরের একটা ব্যাপার আছে। এটা ওই আল্লাহর দিকে যখন তাকানো হয়, আল্লাহর আজমতের দিকে, আল্লাহর বড়ত্বের দিকে, আল্লাহর শান ও মর্যাদার দিকে, তখন মনে হয় যে আরো ভালো করে করার দরকার ছিল। এটা আমি দৃষ্টান্ত দিয়ে সহজ করে দিই। কোনো একজন কর্মী সমর্থকের বাসায় যদি তার দলের এমপি সাহেব হঠাৎ করে মেহমান হয়ে যান, কে মেহমান হয়েছে? এমপি সাহেব। কার ঘরে? তার দলের কর্মীর ঘরে। কর্মীর লেভেল তো অনেক কি নিচে, তাহলে সে কি করবে? তার পক্ষে যতটা সম্ভব, ঠিক আছে না, ভালো মেহমানদারি করবে। বাজার থেকে ভালো মাছটা নিয়ে আসবে, দোকান থেকে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো কিনে নিয়ে আসবে, যেভাবেই হোক ভালো একটা মেহমানদারি ব্যবস্থা করবে। কিন্তু করার পরে এমপি সাহেবের সামনে নিজেকে কিভাবে পেশ করবে? স্যার আপনি আসছেন, আমি গরিবের বাসায়, তো আসলে কষ্ট দিচ্ছি, শুধু কি খাওয়াবো? এটা আপ্যায়ন হয় নাকি? এগুলোকে আপনার সামনে, এটা আপনার মর্যাদার সামনে এগুলোকে আপ্যায়ন বলা যায় না। তো এই কথা বলার কারণে মর্যাদা বাড়বে না কমবে? বলেন না? তার গুরুত্ব বাড়বে যে কর্মীটা খুব ভদ্র, বিনয়ী, অনেক কিছু করছে, তারপরেও সে বলতেছে কিছুই করতে পারে। কথা বুঝতে পেরেছেন? সেও জানে আমি যতটুকুন করছি এটা দোষের বিষয় না। এমপি সাহেব আমাকে বলবেন না যে এই তুমি এরকম কেমনে করলে, এই বেয়াদবিটা কেমনে করলে, এই ভুলটা কেমনে করলে। এখানে বেয়াদবির কিছু নাই, ভুলের কিছু নাই, ত্রুটির কিছু নাই। আমি সর্বোচ্চ সুন্দর করে কি করছি? সাধ্যের ভেতরে মেহমানদারিটা করছি। কিন্তু এমপি সাহেব যত বড় মানুষ, সেই হিসাবে তো আমার মেহমানদারিটা হয় নাই। এরকম একটা ব্যাপার আছে না নাই? কথা বলেন, আছে না? এই জন্য নবীজির আমল সুন্দর ছিল, তবে আল্লাহর শান অনুযায়ী আরো সুন্দর হইলে ভালো হইতো, এরকম একটা ব্যাপার আছে না নাই? আছে। তাফসীরে কিতাবে আছে, তাফসীর মানি সহ অনেক কিতাবে এই কথাটা বলা হয়েছে। এই জন্য নবীজি ইস্তেগফার করতেন। বুঝতে পেরেছেন? এক। দুই নাম্বার হলো আমাদেরকে শেখানোর জন্য, উম্মতকে শেখানোর জন্য। আমাদের ত্রুটি হয় কি হয় না? আমরা যে ত্রুটি করি, এটা ওই যে সুন্দর থেকে আরো সুন্দর করলাম না, ওই লেভেলের না, বরং অসুন্দর করি। প্রথম দফায় অসুন্দর হয়, ত্রুটি হয়, গুনাহ লেখার মতো করে। বুঝতে পেরেছি? এটা আমরা সচেতন না বলে বুঝি না, চিন্তা করি নিত। আর যারা আল্লাহর খাস বান্দা ছিল তারা চিন্তা করতো, তারা নিজের আমলের দিকে তাকাইতো যে আর এটা কি করলাম, এটাকে আল্লাহর সামনে পেশ করা যায়? হ্যাঁ, হযরত আত্তার রহমতুল্লাহি আলাইহি তিনি মুনাজাতে বলতেন আল্লাহর কাছে, বেগুনাহ নকদস্তে বরমা সাআতে বা হুজুরে দিন করদম তোয়াতে। আল্লাহ, কোন একটা মুহূর্ত কিভাবে কাটাইতে পারি না যে গুনাহ হয় না, আর একেবারে দিল মন হাজির করে এই বয়সে, এই জীবনে একটা সেজদাও করতে পারি না, খালি মনে এদিক সেদিক ছুটে যায়।
তাহলে দেখেন নিজের একটা সেজদার উপরও কি নাই, আস্থা নাই। কার হিসাবে, কার দিকে তাকায়? আল্লাহর বড়ত্বের দিকে তাকায়। আল্লাহর সামনে কিভাবে দাঁড়ানো দরকার ছিল, কিভাবে রুকুটা করার দরকার ছিল, কিভাবে সেজদাটা করার ছিল, করতে পারছি ওইভাবে চিন্তা করলে। চট্টগ্রামে একজন অনেক বড় বুজুর্গ ছিলেন, হযরত মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। মেহফুল মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসা আমি পড়ার তৌফিক লাভ করেছিলাম। ওই মাদ্রাসা যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়। তো তিনি মুনাজাতে বলতেন, পুরকসুর পুরমাসিহি চেনয়গারদ হনর তো আতশ বন্তর যে ইসিয়া নস্তবেশক আয় কদির। তিনি বলতেন যে আল্লাহ, আমি তো আগাগোড়া গুনার মধ্যে ডুবা গুনাহগার, আমার মধ্যে কোনো যোগ্যতা নাই যেটা পেশ করতে পারি আপনার সামনে। আর আমার যে ইবাদত গুলো গুনাহ করে যেমন ভাবে আপনার কাছে ক্ষমা চাওয়ার দরকার, আমার যে ইবাদত গুলো এই ইবাদতের পরে আরো বেশি করে আপনার কাছে ক্ষমা চাওয়ার দরকার। দেখেন নিজের ইবাদত কিভাবে দেখতে, এটা কার দিকে তাকায়? আল্লাহর দিকে। এই জন্য এটা একটা বড় সবক, ইস্তেগফার বেশি করে করা। আর এই সূরা থেকে আমরা কি জানলাম? যে আখিরাতের সবচেয়ে বড় প্রস্তুতি হলো, বলেন, তাসবিহ, তাহমিদ, ইস্তেগফার। আখিরাতের যাত্রার জন্য, আখিরাতের সফরের জন্য সবচেয়ে বড় পাথেয় যেটা আমরা জোগাড় করতে পারবো সেটা কি? তাসবিহ, তাহমিদ, ইস্তেগফার। অন্যান্য আমল তো জারি রাখতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা যা করে আসতেছি সেগুলো তো জারি রাখতে, তাহলে আখিরাতে পার পাওয়া যাবে।